সিলেটের প্রশাসন হঠাৎ করে হার্ড লাইনে চলে গেছে। আপনারা জানেন দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে বিশেষ করে সিলেটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে আপনারা জানেন যে 9:30টার পর থেকে কোনো দোকানপাট খোলা রাখা যাবে না। তারই অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। যে সকল ব্যবসায়ীরা তাদের দোকান এখন পর্যন্ত খোলা রেখেছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে অতি দ্রুত বন্ধ করে দেওয়ার জন্য। তা না হলে আইনি যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়া হবে। সেই সাথে হকার বিরোধী যে অভিযান সেটাও আসলে চলমান রয়েছে। সর্বোপরি বলা চলে যে আপনারা যাচ্ছেন যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম স্যার আসার পর থেকেই প্রশাসনিক যে তৎপরতা জোরদার সেটা খুবই জোরদার করা হয়েছে। আপনারা জানেন প্রথমে হকার বিরোধী অভিযান জোরদার করা হয়েছিল, এখন যেটা চলতেছে অর্থাৎ রাত 9:30টার পর থেকে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে সব জিনিসপত্রের দোকানপত্র, ফার্মেসি, রেস্টুরেন্ট বাদে বাকি সবগুলোকে বন্ধ করতে হবে। এই অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানকে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, বারবার নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত দোকানটি বন্ধ করে দেওয়া হয়। এই অবস্থা আসলে সিলেটের সর্বত্র। যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম যে সিলেটে যেহেতু নির্বাচন গড়িয়ে আসছে, নির্বাচন গড়িয়ে আসার সাথে সাথে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটা খানিকটা অংশ আমরা এটা দেখতে পাচ্ছি। চা খাচ্ছে, ওকে, আমরা খুব এনজয় করতেছেন বিষয়টা। যে বিষয়টা বলছে নির্বাচন শুরু হতে আর বেশি দেরি নেই, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি আপনারা জানেন তফসিল ঘোষণা হয়ে গেছে। সে নির্বাচনে দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর থেকে আপনারা জানেন প্রথমে হত্যা চেষ্টা শিকার হয়ে ওসমান হাদি, সেই সাথে আরো জুলাই যোদ্ধা আছেন তাদেরকে সবাইকে আসা। আমরা এখানে পুলিশের দায়িত্বে আছেন তাদেরকে আসলে জিজ্ঞেস করা হচ্ছে, কোথায় যাচ্ছে, কি কারণে যাচ্ছেন, সবকিছু ব্যবহার করা হচ্ছে। সেই সাথে যথেষ্ট পরিমাণ পুলিশ যে ফোর্স সেটা আসলে রাখা হয়েছে যাতে করে কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের অবনতি না ঘটে সেটাই মূলত মূল উদ্দেশ্য। আপনারা জানেন যে দেশব্যাপী যে নিরাপত্তার জোরদার অংশ হিসেবে এটাও একটা অংশ বলা যেতে পারে। যেহেতু আপনারা জানেন দেশে নির্বাচন গণিয়ে আসার ফলে আওয়ামী লীগের একটা অপতৎপরতা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে প্রশাসন কাজ করে যাচ্ছে দিনরাত। সেই সাথে আমরা বলে থাকি যে ওসমান হাদি যারা হত্যা চেষ্টার সাথে জড়িত আছে তাদেরকে অর্থাৎ বিএনপি পুলিশ কমিশনার যিনি বলেছেন যে আসলে যে জুলকারনাইন যেটা বলেছেন সেটা হয়তো নাও হতে পারে, যেহেতু তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই যে জুলকারনাইনের যে তথ্য বলেছেন হত্যাকাণ্ডে জড়িত হাদি হত্যা চেষ্টার সাথে জড়িত তারা বাড়াতে পারিয়েছেন এমন তথ্য নেই। তো আপাতত এই বিষয় নিয়ে ডিএমপি কমিশনাররা আসলে এটাই বক্তব্য দিয়েছেন। সর্বোপরি বলা চলেছে এটা আইন শৃঙ্খলা তৎপরতা রয়েছে এবং অনেকেই যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে যাতে করেছে বলা চলে যে আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেটাই লক্ষ্য। সর্বোপরি সিলেটের যে নিরাপত্তা সেটা বলা চলে খুবই জোরদার রয়েছে। ধন্যবাদ সবাইকে। আমি ফিরে যুক্ত ছিলাম ফ্রান্সের থেকে আপনাদেরকে।